সো হে গাইজ, গুড মর্নিং বলবো কি গুড নাইট জানি না। তো এখন বাজে হচ্ছে 3:38 আর আমরা মানে সারা রাত্রিরই ঘুমাইনি। তো আমরা এখন রেডি হব, হয়ে কোথায় যাব সেটা তোমাদেরকে আগে বলবো, তো দেখতে থাকো। চলো আগে রেডি হয়ে নিই, এখন স্নান করবো, রেডি হয়ে দেন আসছি। সো গাইজ আমি ফাইনালি রেডি হয়ে চলে এসেছি আর প্রচুর লেট হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগে দেখতে পারবে। তো চলো। থাম্বনেলসটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি, বড়মার কাছে এসেছি। এই চ্যানেলের প্রথম ব্লগটা বড়মার কাছ থেকে শুরু করলাম। বড়মার কাছে আমার একটা পুজো দেওয়ারও বাকি ছিল। দুম করে প্ল্যান করে চলে গেলাম বড়মার কাছে পুজো দিতে। হঠাৎ করে উনি উঠতে উঠতে পড়ে যাচ্ছিলেন, ওনাকে আমি তাই পেছন দিয়ে হাত দিয়ে ধরে রেখেছিলাম। তো আমরা উঠে পড়েছি রিকশায় বড়মার মন্দিরের কাছে যাওয়ার জন্য। এখানে ও কিছু বড়মার ওখানকার ফুটেজ নিয়ে নিয়েছিল তোমাদের সাথে শেয়ার করবে বলে। আমরা অনেক সকাল সকাল পৌঁছেছিলাম, যে কারণে আমরা ভিড়টা সেরকমভাবে পাইনি। আমাদের আগে 6-7 জন ছিল, তারপরেই আমাদের লাইন ছিল। তো দেখো আমরা এখনও বসে আছি, কারণ তখনও মন্দির খোলেনি। মন্দির খুলবে 7টায়, তো কেউ বলছিল 8টার সময় খুলবে। তো যাই হোক 7টার সময় পুজো দেওয়া আমাদের শুরু হয়ে গেছিলো। আর বড়মার জন্য বেশ কিছু জিনিস আমি বাড়ি থেকেই কিনে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। আমি সেগুলো সুন্দর করে ওনার দোকানে বলে ডালাটাকে সাজিয়ে নিয়েছি। বড়মার জন্য আমি একটা সোনার নাকের এবং সোনার টিপ কিনে নিয়ে গিয়েছিলাম পুজো দেবো বলে, এবং ফল টল সমস্ত দেখো তোমরা ভিডিওর মধ্যে পুরোপুরি দেখতে পাচ্ছ যে আমি সুন্দর করে ওনাকে বলে গুছিয়ে নিচ্ছিলাম। এবং শঙ্খের শাখাও কিনেছিলাম আমি বড়মার জন্য, বড়মাকে দেবো বলে। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছিলাম যে বড়মার জন্য আমি কী কী কিনেছি। এখানে সোনার টিপ, সোনার নাকের, শঙ্খের শাখা, আলতা সিঁদুর এবং একটা নর্মাল আমরা যে টিপের পাতা পরি সেই টিপ, এবং একটা মায়ের জন্য সিল্ক বেনারসি কিনে নিয়ে গিয়েছিলাম। তো এবার আমি পুজো দিতে যাচ্ছি। মনটা ভীষণ শান্তি হয়ে গেছিল বড়মার কাছে গিয়ে। তো আমরা দুজন মিলে সেটাই আলোচনা করছিলাম। অনেকদিন যেহেতু পুজো দেবো করে দেওয়া হচ্ছিল না, যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি বড়মা আমাদেরকে ডেকেছেন এবং আমরা গিয়ে পুজোটা দিতে পেরেছি। খুব সুন্দরভাবে দিতে পেরেছি, খুব ভালো লাগছিল মনটা। আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম, তখন অঞ্জলি হবে বলে আমরা দাঁড়িয়েছিলাম। ভেতরে প্রচুর ভিড় ছিল, সবাই অঞ্জলি দিতে গিয়েছিল। যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো বাইরে এসে ভাবলাম একটু টিপ পরে নিই। আমরা দুজন মিলেই টিপটা পরে নিয়েছি। প্রথমে আমি পরলাম, তো তারপরে ওকেও পরিয়ে দিয়েছে। আমার মতন করেই পড়তে চাইছিল বলে ওকে আমার মতন করেই পড়ানো হয়েছে। তো আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তো আমরা এই জাস্ট বড়মার পুজো দিয়ে বেরোলাম, আর লাইনটা দেখতে পাচ্ছ পেছনে প্রচুর। আমরা সকাল সকাল এসেছি বলে আমাদের তাড়াতাড়ি বড়মার পুজো দেওয়াটা হয়ে গেছে। তো ও এখন নিচ্ছে জল, প্রসাদটা খাবো বলে। দেন কিছু খেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি যাবো। বাড়িতে দুটো পুচকু আছে, যেগুলো ওকে এখনও অবধি তোমাদের সামনে নিয়ে আসিনি, সেটা অন্য একটা ব্লগে নিয়ে আসবো। তো আমরা পুজো দিয়ে এখন এসে গেছি একটু পেট পুজো করতে। বাপরে বাপ, ভীষণের ভিতরে ভীষণ গরম। বলছি নানপুরি হবে, নানপুরিটা আমাকে দিবেন। এবার আমি ওখানে বসে ওকে ঠাকুরের ফুলটা ওর মাথায় ঠেকিয়ে দিয়েছি এবং নিজেরও মাথায় ঠেকিয়ে নিয়েছিলাম।
দেন ওকেও প্রসাদটা দিলাম, আমি একটু প্রসাদ খেয়ে নিলাম, সকাল সকাল বড় মার প্রসাদ। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো ও নিয়েছিল কচুরি আর আমি নিয়েছিলাম নানপুরি। দুজনেই আমরা নিরামিষ নিয়েছিলাম, নিরামিষ খেয়েছি আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, সেখানে চলে এসেছি, ট্রেনে বসেও পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি এখন। সারা রাত্রে আমরা একদম ঘুমাইনি, আমরা সারা রাত্রি জেগে দেন বড় মার কাছে এসেছিলাম পুজো দিতে। তো পুজোটা দিয়ে ভীষণই ভালো লাগছে, আমার ভীষণ ঘুম পেয়ে গেছে বলে পাশেই ট্রেনের মধ্যেই শুয়ে পড়েছে। তো যাই হোক,